নমস্কার, ঝুমাস ব্লগে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আশা রাখছি ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর মেয়েকে আমি সবেমাত্র ডালিয়াটা বানিয়ে দিলাম, ও খাচ্ছে। আর এখানে আপনাদের দাদাভাই এক বস্তা আলু নিয়ে চলে এসেছে। আর সকালের রান্নাটাও আমার হয়ে গিয়েছে, আর এখন বাজে বেলা 11টা। আর আলুগুলো সুন্দর করে ছোট বড় আলাদা আলাদা করে গুছিয়ে আর রাখলাম। এটা হচ্ছে আমাদের সিঁড়িঘর। সিঁড়িঘরটা একটু ঠান্ডা থাকে, তো সেই জন্য এখানে আলুটা রাখা হয়। কারণ হচ্ছে গিয়ে অন্যান্য যে ঘরগুলো আছে একটু গরম, আর সিঁড়িঘরটা বেশ একটু ঠান্ডা মতো। আর যেহেতু এখন গ্রীষ্মকাল বেশ গরম, সেই জন্য এখানে সুন্দর করে রেখে দিলাম। আর লক্ষণগণ্ডি থাকে না, ওটা একটু পাশ দিয়ে লাগিয়ে দিয়েছি, নইলে ওই যে আরশোলা থাকে না, আরশোলায় আবার আলুগুলোকে দাগ করে দেয়। তো যাই হোক, এইগুলো গোছগাছ হয়ে গেছে। আর আপনাদের দাদাভাই কিছু জিনিস নিয়েছে, সেগুলো সুন্দর করে আবার গুছিয়ে রেখে দিই। আর মাঝে মাঝে একটু সন্ধ্যের সময় মুড়ি খেতে ইচ্ছা করে, সেই জন্য চানাচুর দিয়ে মুড়ি খেলে কি হয়, একটু শরীরটা খারাপ হয়, পেটটা ভার ভার লাগে। সেই জন্য এই ছোলা ভাজা, বাদাম ভাজা আর এই যে মটর ভাজা হয় না, ওইগুলো একটু আমি খেতে ভালোবাসি, সেই জন্যই আনা হয়েছিল। আর মাঝে মাঝে ডিবেতে রাখি, তো প্রথম অবস্থায় ভালো থাকে, তারপরে হচ্ছে কি কিছুদিন যাবত যখন থাকে তখন একটু সেঁতিয়ে মতো যায়। সেই জন্য আমি ড্রামে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো, যখন খাবার ইচ্ছা হবে ও থেকেই বের করে নিয়ে খাবো। আর বিস্কুটগুলো আমি মাঝে মাঝে দেখেছি ডিবের মধ্যে রাখলে বেশ প্রথম প্রথম বেশ মুচমুচে থাকে, তারপরে যখন বিস্কুট শেষ হতে থাকে দেখা যায় যে লাস্টের বিস্কুটগুলো কেমন যেন সেঁতিয়ে যায়। আর এত জিনিসপত্র নিয়ে আসে না, আর ওই প্লাস্টিকগুলো জমে যায়। তো আমি প্লাস্টিকগুলো এক জায়গায় জড়ো করে রেখে দিই, আর যখন আমি কাঠের উনুনে রান্না করি, বড় বড় যখন কাঠগুলো ধরাতে হয়, তখন ওই মাঝে মাঝে ওই জমানো প্লাস্টিকগুলো লাগিয়ে আর উনুনে আগুনটা ধরিয়ে দিই, দিয়ে রান্না টান্না করি। আর এখানে ওই দইটা ঢেলে আর ফ্রিজের মধ্যে রেখে দিই। আর এখন যেহেতু গ্রীষ্মকাল, তো একটু টক দই খাওয়া খুব ভালো শরীরের পক্ষে, সেই জন্য একটু বেশি করে আনিয়ে নিয়েছি, এটা রেখে দিই। আর আমার আবার একটু টক দই খেলেই ঠান্ডা লেগে যায়, কি খাবো, মানে টক দইটা ফ্রিজ থেকে বের করে ঠান্ডা করে, মানে ঠান্ডা অবস্থায় খাওয়া যায় না, একটু গরম করে তারপরে আমি খেতে পারি। আর নইলে আমার তো একটুতেই ঠান্ডা লেগে যায়। আমার কেন জানি না এত ঠান্ডা লেগে যায়, এত ঠান্ডা লেগে যায়, শীতকালেও ঠান্ডা লেগে যাচ্ছে, গরমকালেও ঠান্ডা লেগে যাচ্ছে। গরমকালে আসলে ওই ঘাম বসে না, ঘাম বসে ঠান্ডা লাগে। আর আমার ননদ এসেছে বাড়িতে, 2 দিন ছিল, আর একটা পেঁপে আনা হয়েছিল, বড় পেঁপেটা কিন্তু খুব বড়। তো ওটা পেকেও গিয়েছে, আর এখন কাটবো, দেখবো খেয়ে মিষ্টি কিনা। তো কাটলাম, পেঁপেটা বেশ মিষ্টি। আর পেঁপের মধ্যে যে বীজগুলো আছে ওইগুলো শুকনো করে রেখে দেবো, পরে মাটিতে ছড়িয়ে দিলে গাছ হলে এক জায়গায় বসাবো। তো দিদিকে দিলাম, আর আমিও খেলাম, বেশ মিষ্টি। আর দুপুরের ভাত তো দিদিকে দিয়ে দিয়েছে, ওর খাওয়া হয়ে গিয়েছে। আর এরই মাঝে আমার ফোন আসে যে কলেজে যেতে হবে, মেয়ের কিছু ডকুমেন্টস হচ্ছে কি ও নিয়ে যেতে ভুলে গেছে, সেই জন্য ফোন করেছিল। আবার আমি তাড়াতাড়ি করে ডকুমেন্টসগুলো দিতে গেলাম। আর এখন আমি দিয়ে চলে এসেছি আমতলায়। আর এই দেখুন, আমাদের আমতলায় সব সময় জ্যাম, সব সময় জ্যাম, যখনই আসবো তখনই জ্যাম। এখন যেহেতু অনেকটাই দুপুর টাইম, তো হচ্ছে কি একটু ফাঁকা আছে, তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আর বাস স্ট্যান্ডটা একটু দূরে, বাস নামিয়ে দেয়, তারপর হেঁটে হেঁটে যেতে হয় হচ্ছে টোটো স্ট্যান্ডে। আর টোটো দাঁড়িয়ে রয়েছে ওখানে, ওখান থেকে টোটোতে উঠবো। আর টোটো থেকে আমাদের বাড়ি মোটামুটি 10 মিনিট হবে। তো চলুন টোটো উঠি। আর বেশ ফাঁকা, আর কিছু কিনবো ভাবছিলাম, যে পরিমাণে গরম হচ্ছে, আর আমি মার্কেটের মধ্যে ঢুকলাম না, একদম সোজা টোটোয় গিয়ে বসবো মনস্থির করলাম। তো এই দেখুন বেশ ফাঁকা ফাঁকা লাগছে। আর যখন আমি আসি তখন এত পরিমাণে ভিড় থাকে, যেহেতু দুপুরবেলা, এখন যে পরিমাণে গরম, তো রাস্তায় লোকজন থাকবে কি, বাবা সবাই বাড়িতে রেস্ট নিচ্ছে। আর যারা কাজের মানুষ তাদের তো আসতেই হবে, কিছু করার নেই। তবে অন্যান্য দিনের তুলনায় আজকের বেশ ফাঁকা। আর ওখানটাতে গিয়ে আমি টোটোতে উঠবো, উঠে তারপরে বাড়ি যাব। আর খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, দুপুরের যে ভাত খাওয়া সেটাও হয়নি। বাড়িতে যাব, স্নান টান করবো, করে সকালে একবার স্নান হয়ে গেছে, গিয়ে আর একবার স্নান করব, তারপরে হচ্ছে কি খাওয়া দাওয়া করব। তো চলুন যাওয়া যাক। এখন আমি পাড়ার রাস্তা দিয়ে হাঁটছি, আর টোটো থেকে নেমে আমাদের বাড়িতে যেতে গেলে মোটামুটি 10 মিনিট হাঁটতে হয়। আর এই রাস্তাটা দিয়ে হাঁটছি, ভাবছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো, কিন্তু সেইটা আমার আজকে আর হলো না। ফেরিওয়ালা এসছে, এই দুপুরে ফেরিওয়ালা এসেছে।
আর যেটা বলছিলাম, মানে বাড়িতে যেতে গেলে মেন রাস্তা থেকে 10 মিনিট আমাদের হাঁটতে হয়। আর দুপুরবেলা ভাবছিলাম খাওয়া দাওয়া করে একটু ঘুম দেবো। আজকের পরিশ্রমটাও বেশ সেরকম ভালো রকম হয়েছে। সমস্ত কিছু গোছানোর কিছু জ্বালানি ছিল, সেইগুলোকেও গোছগাছ করেছি। আর তারই মধ্যে ফোন এসেছে মেয়ের কলেজে যাওয়ার জন্য। তো ওখানে যেতে হলো, তো ওখানে কাজটা মিটিয়ে এবার বাড়িতে ফিরছি। চলুন বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আর এই দেখুন, এই সেই ছোট্ট মন্দিরটা, আমাদের বাড়ির পাশে একটা ছোট্ট নারায়ণ মন্দির আছে, হনুমানজির মন্দির আছে, শিব মন্দির আছে, সব একসাথে আছে এখানটা। তো চলুন হাঁটতে হাঁটতে যাওয়া যাক। আজকে ছাতা নিতেও আমি ভুলে গেছি, মানে এতটা পরিমাণে তাড়া ছিল। ও একটা জিনিস নিয়ে যেতে ভুলে গিয়েছিল, আবার কলেজ থেকে ফোন করেছে, সেই জন্য আমাকে আবার যেতে হলো। তো গিয়ে খাওয়া দাওয়া সেরে তারপর একটু ঘুম দেবো। বলি ঘুমাবো, কিন্তু আমার ঘুম ঠিক দুপুরে হয় না। তো চলুন বাড়ি থেকে যাওয়া যাক। খাওয়া দাওয়া করে আমি লম্বা একটা ঘুম দিচ্ছিলাম, প্রায় ঘন্টাখানেক ঘুমটা দিয়েছি। আর ঘুম থেকে উঠে এখন চলে এসেছি আমি ছাদে। ওখানে জামা কাপড় আছে, একটু তুলবো, আর তারপরে হচ্ছে কি ছাদে একটু সময় কাটাবো। আর এই দেখুন বন্ধুরা, আম হয়েছে দেখুন, ওই জায়গাটায় ছোট্ট ছোট্ট আম ধরেছে, এই জায়গাটায়। তো চলুন ভিডিওটা তবে আজকে এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।